ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না, তোমরা সেটা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো। হায়ার সেকেন্ডারি 2025 কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টের টোটাল 12 মার্কসের এসএ কিউ প্রশ্নের সাজেশনের ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর বিষয়টা সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই 2025 এই তুহিন চ্যানেল 2025 হায়ার সেকেন্ডারির উপরে আমাদের কমার্সের চারটে মেন সাবজেক্ট কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই চারটে সাবজেক্টের 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্ন সাজেশনের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে যারা প্রথমবার দেখছো আমার চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে হায়ার সেকেন্ডারি 2025 অল 4 সাবজেক্ট সাজেশন বলে একটাই প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টের মধ্যে তোমরা সবকটা সাজেশনের ভিডিও পেয়ে যাবে। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। ফলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি আমার ওই প্লেলিস্টে চলে যেতে পারবে এবং সেখান থেকে সবকটা সাজেশনের ভিডিও দেখে নিতে পারবে। এবং আগামী দিনে অন্যান্য সাবজেক্টের উপরে যে সাজেশনের এসিকিউ প্রশ্নে যে সাজেশনের ভিডিওগুলো হবে সবকটা ওই একটা প্লেলিস্টের মধ্যেই থাকবে। তো আজকে কি নিয়ে করবো, আজকে কস্টিং এন্ড ট্যাক্সেশনের আমাদের টোটাল 12টা প্রশ্ন আসবে। তোমরা জানো 6টা প্রশ্ন আসবে আমাদের কস্টিং পোর্শন থেকে এবং 6টা প্রশ্ন আসবে আমাদের ট্যাক্সেশন পোর্শন থেকে। তাহলে এই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের টোটাল 12টা প্রশ্নের জন্য আমি এই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের টোটাল এসএকিউ প্রশ্নগুলো আমি আজকের একটা ভিডিওতেই দিয়ে দেবো। এর আগে তোমরা একটা দেখেছো যে আমি শুধুমাত্র কমার্শিয়াল ল এর একটা এসএকিউ সাজেশন দিয়েছি, আমি প্রিলিমিনারিজ অফ অডিটিং এর জন্য আলাদা আরেকটা ভিডিও করে দেব। তাহলে চলো আমি চ্যাপ্টার ওয়াইজ, তোমরা জানো আমাদের কতগুলো চ্যাপ্টার আছে কস্টিং এর, টোটাল 3টে চ্যাপ্টার, মানে মেথডস অফ রেমুনারেশনের মধ্যে থেকে এবং আমাদের কস্ট অফ মেটেরিয়াল টু রেমুনারেশন দিয়ে আমাদের যা আছে ওভারহেড দিয়ে। তো টোটালটাকে আমি পরপর করে দিয়েছি এবং ট্যাক্সেশনের ক্ষেত্রে প্রথমে হাউস প্রপার্টি, তারপরে ক্যাপিটাল গেইন এবং তারপরে আদার সোর্সেস, এইভাবে আমি বিষয়টাকে কোশ্চেনগুলোর প্যাটার্নগুলো রেখেছি এবং সেভাবে আমি সাজিয়ে দিয়েছি। তাহলে চলো ফার্স্ট যে কোশ্চেনটা কস্টিং পোর্শন থেকে, প্রথমে কস্টিং পোর্শনটা বলে নেবো এবং তারপরে তোমরা ট্যাক্সেশনের পোর্শনটা বলবে। তাহলে কস্টিং পোর্শনের প্রথম চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো পরপর পড়তে থাকবে, প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার থেকে, দেখো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কাঁচামালের উদ্বৃত্ত কিভাবে মজুতের খতিয়ানে দাখিল করা হয়। কাঁচামালের উদ্বৃত্ত কিভাবে মজুতের খতিয়ানে দাখিল করা হয় এবং তার ইংলিশ টার্মটা হচ্ছে হাউ র মেটেরিয়াল সারপ্লাস ইজ রেকর্ডেড ইন দ্য স্টোর লেজার। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি কি বলছে না, মজুতের দাবিপত্র কি, মজুদের দাবিপত্র কি, ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ স্টোর রিকুইজিশন নোট। এবার চলো থার্ড কোশ্চেনটা দেখো। থার্ড কোশ্চেনটা হচ্ছে উৎপাদন ভিত্তিক ও সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে একটি পার্থক্য লেখো। উৎপাদন ভিত্তিক ও সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতির মধ্যে একটি পার্থক্য লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন পিস রেট অ্যান্ড টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন পিস রেট অ্যান্ড টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, এই প্রশ্নটা। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা কি বলছে, প্রত্যক্ষ মজুরি কাকে বলে। ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ ডাইরেক্ট ওয়েজেস। চলো দেখো না, এবার তার পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা কি বলছে, স্টার্ট দেখো, এখানে আছে সময় লিখন, সময় আরক্ষণ এবং অলস সময়ের সম্পর্কটি কি। সময় লিখন, সময় আরক্ষণ এবং অলস সময়ের সম্পর্কটি কি। ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন অ্যামংস টাইম কিপিং, টাইম বুকিং অ্যান্ড আইডল টাইম। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। চলো এই পরের কোশ্চেনটা দেখো কি বলছে, স্টার্ট দিয়ে দেখো, এখানে লেখা আছে হ্যালসে ও রোয়ান পদ্ধতির মধ্যে একটি পার্থক্য লেখো। হ্যালসে ও রোয়ান পদ্ধতির মধ্যে একটি পার্থক্য লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন হ্যালসে অ্যান্ড রোয়ান প্ল্যান। চলো নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি দুটি সুবিধা লেখো। সময় ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি দুটি সুবিধা লেখো। ইংলিশ টার্মটা হচ্ছে রাইট ডাউন টু অ্যাডভান্টেজেস অফ টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। তাহলে এই প্রশ্নগুলো তোমরা ফার্স্ট চ্যাপ্টার মানে যেটা স্টোর লেজার থেকে এবং তারপরে আমাদের যখন রেমুনারেশনে ঢুকছে, পেমেন্ট ওয়েজেসে ঢুকছে, সেই পরপর আমি রেখেছি। আরো প্রশ্ন আছে, চলো এই জায়গাটা মুছে দিয়ে লেবার চ্যাপ্টার থেকে আরো প্রশ্ন আছে এবং তারপরে ওভারহেড চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো কস্টিং পোর্শনের জন্য তোমরা হায়ার সেকেন্ডারি 2025
এসএকিউ প্রশ্নের জন্য খুব ভালো করে দেখে যাবে। চলো এই জায়গাটা মুছে দিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেনটা বলছে কাঁচামাল বিলিকরণের জন্য মূলত যে দুটি দলিল ব্যবহার করা হয় সে দুটির নাম লেখো। ইংলিশ নামটা কি বলছে না, রাইট দ্য নেমস অফ দ্য টু ডকুমেন্টস ইউজড ফর ইস্যু অফ র মেটেরিয়াল। এবার চলো কিছু অঙ্ক আছে, আমি তিনটে অঙ্ক আমি এখানে রেখেছি। এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে। যদি অঙ্কের ফিগারটা চেঞ্জ করতে পারে, ফিগারটা চেঞ্জ হবে কিন্তু প্যাটার্নটা একই থাকবে। চলো দেখি ফার্স্ট কোশ্চেনটা কি বলছে অঙ্কের। স্ট্যান্ডার্ড টাইম ফর এ ওয়ার্ক ইজ 48 আওয়ার্স। If the efficiency level of a worker for that work is 120%, 120%, then what will be the actual time taken for said work? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এই অঙ্কটা দেখে যাবে ভালো করে। তারপরে দেখো কি বলেছে, a worker worked for 50 hours. His basic wages is rupees 4,800 and bonus is rupees 1,200, 1,200 টাকা। তাহলে কি করতে হবে, what is effective rate of wages per hour of the worker? তোমাদের যেটা বললাম যে দুটোর ক্ষেত্রে যেটা বললাম যে ফিগারটা চেঞ্জ করতে পারে কিন্তু অঙ্কের প্যাটার্নটা একই রাখবে। এবং লাস্ট যে অঙ্কটা দেখে যাবে, দেখো লেখা আছে in a day of 8 hours, 8 ঘন্টার মধ্যে standard output is 50 units. If in the same time মানে 8 ঘন্টায় actual output of a worker is 60 units, actual output করে ফেলেছে 60 ইউনিট, তাহলে then what is the level of efficiency of the worker? এই ধরনের কোশ্চেনগুলো টোটাল ভালো করে তোমরা মেথডস অফ রেমুনারেশন থেকে দেখে যাবে। এবার চলো ওভারহেড থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে দেখো দেখে নি। ফার্স্ট ওভারহেডের যে কোশ্চেনটা দেখবে সেটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে উপরিব্যয় শ্রেণীবিভাগ করো। যার ইংলিশ নামটা হচ্ছে ক্লাসিফাই ওভারহেড অন দ্য বেসিস অফ বিহেভিয়ার। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, পরিবর্তনশীল উপরিব্যয় কখন স্থির থাকে, মানে when does variable overhead remain fixed? আরো কিছু প্রশ্ন আছে ওভারহেড থেকে, সেগুলো দিয়ে তারপরে আমি ট্যাক্সেশনের পোর্শনে চলে যাবো। তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে বাকি প্রশ্নগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা কি বলছে ওভারহেড থেকে না, স্থির উপরিব্যয় ও পরিবর্তনশীল উপরিব্যয়ের মধ্যে একটি পার্থক্য লেখো। স্থির উপরিব্যয় এবং পরিবর্তনশীল উপরিব্যয়ের মধ্যে একটি পার্থক্য লেখো। ইংলিশ নামটা কি, রাইট ওয়ান ডিফারেন্স বিটুইন ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল ওভারহেডস। চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে, অফিস উপরিব্যয়ের দুটি উদাহরণ দাও। গিভ টু এক্সাম্পলস অফ অফিস ওভারহেড। এবং লাস্ট যে কোশ্চেনটা তোমরা এই কস্টিং এর মানে ওভারহেড চ্যাপ্টার থেকে পুরোপুরি ওভারহেড চ্যাপ্টার থেকে নিয়ে পুরোপুরি কস্টিং চ্যাপ্টার থেকে তোমরা কস্টিং পোর্শন থেকে তোমরা যে কোশ্চেনগুলো এসে কি জন্য 2025 হায়ার সেকেন্ডারির জন্য দেখে যাবে। দেখো লাস্ট কোশ্চেনটা কি বলছে, কারখানা ও বিক্রয় উপরিব্যয়ের একটি করে উদাহরণ দাও। গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ ফ্যাক্টরি অ্যান্ড সেলিং ওভারহেডস। তাহলে এই টোটাল কোশ্চেনগুলো ছিল আমাদের কস্টিং পোর্শনের। এই কস্টিং পোর্শন থেকে তোমাদের 6টা এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। এবার চলো ট্যাক্সেশন পোর্শনে, সেই ট্যাক্সেশন পোর্শনগুলো দেখো লেখা আছে ট্যাক্স। এবার ট্যাক্সটা শুরু হচ্ছে, ট্যাক্সের প্রথমে হাউস প্রপার্টি যাবে, তারপরে ক্যাপিটাল গেইন যাবে, তারপরে ইনকাম ফ্রম আদার সোর্সেস যাবে। তাহলে দেখো হাউস প্রপার্টি থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে যাবে এসিকিউ এর জন্য। ফার্স্ট কোশ্চেনটা দেখো, মানক ভাড়া বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট, মানক ভাড়া বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড রেন্ট? সেকেন্ড কোশ্চেনটা দেখো, অনাদায়ী ভাড়া আদায় হলে তার করযোগ্যতা কিরূপ হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে না, ডিসকাস দ্য ট্যাক্সিবিলিটি অফ রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বিবেচিত মালিকের একটি উদাহরণ দাও। গিভ ওয়ান এক্সাম্পল অফ ডিমড ওনার। এবং তার চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে, আয়কর আইন 1961 অনুযায়ী কোন সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো? আয়কর আইন 1961 অনুযায়ী কোন সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হোয়াট ডু ইউ মিন বাই অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস প্রপার্টি আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এবং
পরের কোশ্চেনটা কি বলছে, ন্যায্য ভাড়া কাকে বলে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ফেয়ার রেন্ট, হোয়াট ইজ ফেয়ার রেন্ট, ন্যায্য ভাড়া কাকে বলে, এটাও খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, নিট বার্ষিক মূল্য কি, নিট বার্ষিক মূল্য কি, হোয়াট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু, হোয়াট ইজ নেট অ্যানুয়াল ভ্যালু। আরও প্রশ্ন আছে আমি হাউস প্রপার্টি থেকে, সেই এই জায়গাটা মুছে দিয়ে এরপরে হাউস প্রপার্টির আরও কোশ্চেনগুলো, ক্যাপিটাল গেন এবং আদার সোর্সে কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। চলো জায়গাটা মুছে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি কি বলছে না, আয়কর আইন 24 ধারায়, আয়কর আইন 24 ধারায় উল্লেখিত কোন ছাড়ের জন্য, উল্লেখিত কোন ছাড়ের জন্য ভাড়ায় দেওয়া, ভালো করে বুঝতে হবে কিন্তু, লেট আউট, ভাড়ায় দেওয়া বাড়ি থেকে করযোগ্য আয়ের পরিমাণ, ভাড়ায় দেওয়া বাড়ি থেকে করযোগ্য আয়ের পরিমাণ শূন্য অথবা ঋণাত্মক হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ইংলিশ টার্মটা দেখো আমি পড়ে দিচ্ছি কি বলছে না, ফর হুইচ ডিডাকশন, ফর হুইচ ডিডাকশন mentioned under section 24 of IT Act বা Income Tax Act, taxable income from a let out house will be either zero or negative. ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। চলো পরের কোশ্চেনটা কি বলছে, আয়কর আইন 1961 অনুযায়ী 24A ধারায়, আয়কর আইন 1961 অনুযায়ী 24A ধারায় মানক ছাড় কত, মানক ছাড় কত বা স্ট্যান্ডার্ড ডিডাকশন, ইংলিশ টার্মটা কি, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ standard deduction, what is the amount of standard deduction under section 24A of IT Act বা Income Tax Act 1961। তাহলে এই প্রশ্নগুলো তোরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে দেখে যাবে। চলো এবার ক্যাপিটাল গেইন থেকে দেখি। ক্যাপিটাল গেইন থেকে দেখো ফার্স্ট কোশ্চেন এটা পড়বে, সম্পত্তি হস্তান্তরে দুটি উদাহরণ দাও, সম্পত্তি হস্তান্তরের দুটি উদাহরণ দাও, গিভ টু এক্সাম্পলস অফ ট্রান্সফার অফ অ্যাসেটস। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি মূলধনী সম্পত্তি ওটা দাও, ভেরি ইজি, দুটি মূলধনী সম্পত্তির উদাহরণ দাও, গিভ টু এক্সাম্পলস অফ ক্যাপিটাল অ্যাসেট। পরের কোশ্চেনটা দেখো, দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সংজ্ঞা দাও, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, দীর্ঘমেয়াদী মূলধনী লাভের সংজ্ঞা দাও, ডিফাইন লং টার্ম ক্যাপিটাল গেইন। চলো পরের কোশ্চেনটা কি বলছে, মূলধনী লাভ খাতে আয় করযোগ্য হওয়ার ভিত্তি কি, ভেরি ইম্পর্টেন্ট, মূলধনী লাভ খাতে আয় করযোগ্য হওয়ার ভিত্তি কি, ইংলিশ টার্মটা হোয়াট ইজ দ্য বেসিস অফ ট্যাক্সিবিলিটি, হোয়াট ইজ দ্য বেসিস অফ ট্যাক্সিবিলিটি অফ ইনকাম আন্ডার দ্য হেড, অফ ইনকাম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন। এবং পরের কোশ্চেনটা দেখো কি বলছে, মূলধনী লাভের প্রকৃতি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাস্ট কোশ্চেনটা কি বলছে না, মূলধনী লাভের প্রকৃতি মূলধনী সম্পত্তির প্রকৃতির উপর নির্ভরশীল, মূলধনী লাভের প্রকৃতি মূলধনী সম্পত্তির প্রকৃতির উপর নির্ভরশীল, তোমার মতামত দাও। ইংলিশ টার্মটা কি, নেচার অফ ক্যাপিটাল গেইন ডিপেন্ডস আপন নেচার অফ ক্যাপিটাল অ্যাসেটস, গিভ ইউর ওপিনিয়ন। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ক্যাপিটাল গেইন থেকে খুব ভালো করে দেখবে, তার আগে বলে দিলাম আমি হাউস প্রপার্টির উপর। তাহলে চলো জায়গাটা মুছে দিয়ে আরেকটাই চ্যাপ্টার বাকি আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে, চলো জায়গাটা মুছে দিয়ে তারপরে বাকিটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই ইনকাম ফ্রম আদার সোর্স থেকে কোন কোন প্রশ্নগুলো দেবে। টোটাল 3টে প্রশ্ন আছে, ভেরি ইজি। দেখো কি বলছে, উপভাড়াটিয়া কর্তৃক ভাড়ায় দেওয়া বাড়ি থেকে, উপভাড়াটিয়া কর্তৃক ভাড়ায় দেওয়া বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয় কেন, ইংলিশ টার্মটা কি, হোয়াই রেন্ট রিসিভড বাই এ tenant from his let out premises is taxable the head income from other sources। খুব ভালোভাবে এই জায়গাটা মানে পোর্শনটা যেটা আমাদের রুলস এর পোর্শনটা জানলেই কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। তারপরে কি বলছে, আয়কর আইন অনুযায়ী ঘোড়দৌড়ের অর্জিত আয় থেকে ব্যয় বাবদ অর্থ কি বাদযোগ্য, এটাও ভেরি ইজি। কি বলছে, ইজ এক্সপেন্সেস রিলেটিং টু হর্স রেস ডিডাক্টেবল ফ্রম ইনকাম ফ্রম হর্স রেস আন্ডার আইটি অ্যাক্ট বা ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এবং লাস্ট যে প্রশ্নটা বলছে দেখো, খালি জমি থেকে ভাড়া বাবদ আয় কোন খাতে করযোগ্য, খালি জমি থেকে ভাড়া বাবদ আয় কোন খাতে করযোগ্য না, আন্ডার হুইচ হেড অফ ইনকাম রেন্ট রিসিভ ফ্রম এ ভ্যাকেন্ট ল্যান্ড ইজ ট্যাক্সেবল। তাহলে এই ধরনের প্রশ্ন বা ইনকাম ফ্রম আদার সোর্সেস এর উপরে কিছু রুলস এর উপর যদি তোমরা দেখে যেতে পারো, যেরকম ভাবে তোমাদের বইতে দেওয়া আছে, সেই প্রত্যেকটা রুলস একটু দেখে গেলে কিন্তু এই এসএকিউ এর যেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করে দিতে পারবে। তাহলে এই হচ্ছে টোটাল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আন্ডার হায়ার সেকেন্ডারি 2025 এর এসএকিউ প্রশ্নের টোটাল সাজেশনের ভিডিওটা প্রশ্নের আজকে এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে প্রচুর লাইক দিও, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ যেহেতু সাজেশনের ভিডিও প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে যদি ভালো লেগে যেতে যদি উপকৃত হও, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবেন। আমি খুব তাড়াতাড়ি অন্য সাবজেক্টের এসএকিউ প্রশ্নের সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে দেখা হয়। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।